আমাদের শহীদদের প্রতি প্রতারণা, সেটা হচ্ছে যে এই সরকার নির্বাচিত সরকার নয়। তার মানে ভোট দিলেই শুধু জনগণ নির্বাচন করে, রক্ত দিয়ে যারা নির্বাচিত হয় ওরা নির্বাচিত নয়। খুব সুন্দর কথা বলেছেন, আমাদের মধ্যে ঐক্য লাগবে। আমি কিছু অনৈক্যের কথা বলবো, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আগে থেকে মাতৃ কথা শুরু করব। প্রথমত, এই গণ অভ্যুত্থান হবার পরে আমাদের কিন্তু একটা গণ ঐক্য তৈরি হয়েছিল। এই গণ ঐক্যটা তৈরি হয়েছিল রক্ত দিয়ে, শহীদ হয়ে, পঙ্গু হয়ে থেকে। এই গণ ঐক্যকে নস্যাৎ করার জন্য আমরা জাতীয় ঐক্যের কথা বলা শুরু করেছি। এটা আমাদের শহীদদের প্রতি প্রতারণা, গণ অভ্যুত্থানের প্রতি এটা অসম্মান। কিছু কিছু শব্দ ব্যবহার শুরু হয়েছে গণ অভ্যুত্থানের পরপরই, সেটা হচ্ছে যে এই সরকার নির্বাচিত সরকার নয়। তার মানে ভোট দিলেই শুধু জনগণ নির্বাচন করে, রক্ত দিয়ে যারা নির্বাচিত হয় ওরা নির্বাচিত নয়। আর আমাদের হলো বাংলাদেশে একটা মাত্র কাজ হলো প্রতি 5 বছর পর পর আমরা কারা আমাদেরকে লুট করবে, কারা আমাদেরকে লুণ্ঠন করবে, ওদেরকে নির্বাচিত করে। তো এটা তো বাংলাদেশ হতে পারে না, এই জন্য তো আমরা শহীদ হইনি। তাহলে আমাদের দরকার গণ ঐক্য, যার ভিত্তিতে গণ অভ্যুত্থান হয়েছে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে এই যে আপনি যখনই জাতীয় ঐক্যের কথা বলেন, আমাদেরকে বলা হয় শেখ হাসিনা ছাড়া আবার নির্বাচন করা। যে শক্তিকে আমরা পরাজিত করেছি, নির্বাচনের নামে তাদেরকে আবার পুনর্বাসিত করবার চেষ্টা চলছে। এটা খুবই দুঃখজনক। ফলে জাতীয় ঐক্য কথা তো মুখে বললে হবে না। বা আজকে যদি আমরা খারাপ ভাষায় যদি ইলিয়াস বলো কি পিনাকি বলো কথা বলে, ক্ষোভ থেকে এই কথাগুলো আসে। এটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের গণ ঐক্য দরকার। গণ ঐক্যটা কী হয়েছে? 5 তারিখে একটা গাঠনিক মুহূর্ত পরে, যারা রাজনীতি পড়েন বা রাজনীতি সম্পর্কে জানেন, ইতিহাস বোঝেন, সে যে কোনো বিপ্লবের ইতিহাস আপনি দেখবেন, এই সময়টাকে বলে গাঠনিক মুহূর্ত, কনস্টিটিউটিং মোমেন্ট। এই গাঠনিক মুহূর্তের পরে একটা রাষ্ট্র গঠনের কাজ শুরু হয়, নির্বাচনের কাজ শুরু হয় না। নতুন রাষ্ট্র গঠনের কাজ শুরু হয়, সরকার নির্বাচন আসে পরে। আগে রাষ্ট্র বানান, তারপরে সরকার করেন। কিন্তু আমাদের কি বলা হলো, না 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 3 মাসের মধ্যে নির্বাচন দেন, এরপরে 6 মাসের মধ্যে নির্বাচন দেন। এখন এটা গেছে যে ডিসেম্বরে আপনার নির্বাচন হবে। নির্বাচন তো বিরুদ্ধে না আমরা, কিন্তু রাষ্ট্রটা, যে রাষ্ট্রটা বানাবার জন্য, নতুন যে বাংলাদেশ গঠন করার জন্য এতগুলো মানুষ জীবন দিল, এটা কেমনি শহীদ হয়ে গেলাম আমরা কিছুই পেলাম না। এই যে বিভিন্ন রকম সংস্কারের মেলাগুলো কমিটি বানিয়েছে ডক্টর ইউনূস সাহেব, আমি সেই কমিটিগুলো যেসব দলিল দিয়েছে, এগুলো জনগণের কোনো কাজে লাগে না।